আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। জানিয়ে দিব হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুর নিরাপত্তা সহ 3 মন্ত্রীর পদত্যাগ। এরপর জানিয়ে দিব হামাস ক্ষমতায় থাকলে আঞ্চলিক অস্থিরতা অব্যাহত থাকবে বলেছেন ইসরায়েলি মন্ত্রী। এদিকে হামাসের হাতে জিম্মিদের মুক্তি কখন জানালো ইসরায়েল। এরপর জানিয়ে দিব এবার আরেক যুদ্ধ থামাবেন ট্রাম্প। আরও জানিয়ে দিব হামাস শর্ত পূরণ না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি নয় বলছে ইসরায়েল। সর্বশেষ জানিয়ে দিব যুদ্ধবিরতির পর গাজায় হামলার অধিকার ইসরায়েলের আছে বলেছেন নেতানিয়াহু। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন কোন জেলা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন। যুদ্ধবিরতি ইস্যুতে নেতানিয়াহুর নিরাপত্তা সহ 3 মন্ত্রীর পদত্যাগ। গাজা যুদ্ধবিরতি চুক্তির বিরোধিতা করে ইসরায়েলে অতি ডানপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গাভির পদত্যাগ করেছেন। তার সঙ্গে তারা জাতীয়তাবাদী ধর্মীয় দল ওজামা ইহুদিদের আরও 2 মন্ত্রী পদত্যাগ করেছেন। খবর রয়টার্সের। রোববার 19 জানুয়ারি গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার দিনই এমন খবর এলো। যদিও যুদ্ধবিরতি স্থানীয় সময় সকাল 8:30টায় কার্যকর হওয়ার কথা থাকলেও তা এখনো হয়নি। প্রতিবেদনে বলা হয়েছে ওজামা ইহুদি বা ইহুদি শক্তি পার্টি এখন থেকে আর ক্ষমতাসীন জোটের অংশে থাকবে না। তবে দলটি বলেছে তারা নেতানিয়াহুর সরকারের পতন ঘটানোর চেষ্টা করবেন। যুদ্ধবিরতি ঘোষণার আগের সপ্তাহে বেন গভির পদত্যাগের হুমকি দিয়েছিলেন এবং তিনি এটিকে একটি বেপরোয়া চুক্তি বলে অভিহিত করেন। সেই সঙ্গে তিনি অন্যান্য কট্টরপন্থী সেটলারপন্থী পক্ষগুলোকেও একই পদক্ষেপ অনুসরণ করার আহ্বান জানান। সে সময় তিনি বলেন, প্রস্তাবিত চুক্তিটি শত শত ফিলিস্তিনি জঙ্গিকে মুক্ত করে দেবে এবং গাজার কৌশলগত এলাকা থেকে সেনা প্রত্যাহার করে আমাদের অর্জনগুলোকে মুছে দেবে। এর ফলে হামাস অপরাজিত থাকবে। হামাস ক্ষমতায় থাকলে আঞ্চলিক অস্থিরতা অব্যাহত থাকবে বলেছেন ইসরায়েলি মন্ত্রী। ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী গিদিওন সাআর বলেছেন, হামাস ক্ষমতায় থাকলে আঞ্চলিক অস্থিরতা চলতে থাকবে। তিনি জানান, ইসরায়েল সরকার তাদের প্রধান লক্ষ্যগুলোর মধ্যে রয়েছে বন্দীদের মুক্তি এবং হামাসের প্রশাসনিক ও সামরিক সক্ষমতা ধ্বংস করা। রবিবার এক সংবাদ সম্মেলনে সাআর বলেন, যদি হামাস ক্ষমতায় থাকে তাহলে তার সৃষ্ট আঞ্চলিক অস্থিতিশীলতা অব্যাহত থাকবে। এতে উভয় পক্ষের জন্য শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা সম্ভব হবে না। ইসরায়েলের নেতারা গাজায় হামাসকে ধ্বংস করার অঙ্গীকার করেছেন, তবে দীর্ঘ 15 মাস ধরে চলা সংঘাতে তারা তা অর্জন করতে পারেনি। এই যুদ্ধে এখন পর্যন্ত 47,000-এর বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন, যাদের মধ্যে বেশিরভাগই শিশু, নারী ও বয়স্ক। ইসরায়েলের পক্ষ থেকে হামাসকে ক্ষমতাচ্যুত করার বিষয়টি তাদের দীর্ঘমেয়াদী লক্ষ্য হিসেবে চিহ্নিত করা হয়েছে। সংঘাত অব্যাহত থাকায় এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতার দীর্ঘমেয়াদী সম্ভাবনা দেখা যাচ্ছে না বলে বিশ্লেষকরা মনে করছেন। হামাসের হাতে জিম্মিদের মুক্তি কখন জানালো ইসরায়েল। 15 মাসের ইসরায়েলি আগ্রাসনের পর অবশেষে গাজায় কার্যকর হয়েছে যুদ্ধবিরতি। রোববার 19 জানুয়ারি ফিলিস্তিনি সময় বেলা 11:15, বাংলাদেশি সময় দুপুর 3:15টায় যুদ্ধবিরতি কার্যকর হয়। যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে প্রথম দিন 3 জন নারী জিম্মিকে মুক্তি দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তাদেরকে দেশটির স্থানীয় সময় বিকাল 4টার পরে মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয়। এক বিবৃতিতে নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, গাজায় জিম্মি 3 বন্দীকে স্থানীয় সময় বিকেল 4টার পরে মুক্তি দেওয়া হবে। আরও 4 জীবিত নারী জিম্মিকে 7 দিনের মধ্যে মুক্তি দেওয়া হবে। যুদ্ধবিরতির চুক্তি অনুযায়ী 6 সপ্তাহের মধ্যে গাজা থেকে ইসরায়েলি সেনাবাহিনীকে ধীরে ধীরে প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের উত্তর গাজায় ফিরিয়ে আনা হবে।
চুক্তি অনুসারে যুদ্ধবিরতির সময় প্রতিদিন ৬০০ ট্রাক ভর্তি মানবিক সহায়তা গাজায় প্রবেশ করবে। এর মধ্যে ৫০টি ট্রাকে জ্বালানি রয়েছে এবং ৩০০ ট্রাক উত্তর গাজার জন্য বরাদ্দ হবে। এবার আরেক যুদ্ধ থামাবেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে চলমান যুদ্ধ বন্ধ করতে তৎপরতা শুরু করেছেন। তিনি বলেছেন, যুদ্ধে অবিলম্বে বিরতি আনতে রাশিয়া ও ইউক্রেনের মধ্যে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছানো উচিত। যদিও ট্রাম্পের শপথ গ্রহণ আর কয়েক ঘন্টা বাকি, তবে তিনি ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর কাজ আগে থেকেই শুরু করেছে। ট্রাম্প তার প্রেসিডেন্ট নির্বাচনের সময় বলেছেন, তিনি যদি প্রেসিডেন্ট হন তাহলে ২৪ ঘন্টার মধ্যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে পারবেন। এর জন্য তিনি ইউক্রেনের ন্যাটো সদস্যপদ অন্তত ২০ বছরের জন্য পিছিয়ে দেওয়ার প্রস্তাব দিয়েছেন। তিনি মনে করেন, যুদ্ধ অব্যাহত রাখলে ইউক্রেন কোনোভাবেই জয়ী হতে পারবে না, শুধু পশ্চিমা দেশগুলোর অর্থ ও সম্পদ নষ্ট হবে। গত ডিসেম্বরে ডোনাল্ড ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার নেতাদের দ্রুত যুদ্ধবিরতির জন্য সম্মতিতে পৌঁছানোর আহ্বান জানিয়েছেন। ট্রাম্প তার সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, জেলেনস্কি ও ইউক্রেন একটি চুক্তি করে এই পাগলামি বন্ধ করতে রাজি হবে। এই মন্তব্যের মাধ্যমে ট্রাম্প যুদ্ধের সমাপ্তি ঘটানোর জন্য প্রক্রিয়া শুরু করেছেন। ট্রাম্পের মতে, যুক্তরাষ্ট্রের নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট শক্তিশালী। ন্যাটো জোটের ইউরোপীয় সদস্যদের নিজেদের নিরাপত্তা ব্যবস্থা উন্নয়ন করতে হবে। তিনি মনে করেন, এই যুদ্ধের ফলে পশ্চিমা দেশগুলো অতিরিক্ত ব্যয় করছে আর চীন বিশ্ব বাণিজ্যে এগিয়ে যাচ্ছে। হামাস শর্ত পূরণ না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি নয় বলছে ইসরায়েল। রবিবার স্থানীয় সময় সকাল ৮:৩০ থেকে ফিলিস্তিনের গাজা উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল, তবে নির্ধারিত সময়ে তা কার্যকর হয়নি এবং ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী গাজা উপত্যকা হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে। জিম্মিদের তালিকা না দেয়া পর্যন্ত যুদ্ধবিরতি শুরু হবে না বলে জানিয়েছে ইসরায়েল। হামাস শর্ত পূরণ না করা পর্যন্ত গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না জানিয়ে ইসরায়েলি সামরিক বাহিনীর মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি রবিবার এক বিবৃতিতে বলেন, যতক্ষণ না হামাস যুদ্ধবিরতির শর্তে পূর্ণতা দিচ্ছে ততক্ষণ গাজায় যুদ্ধবিরতি শুরু হবে না। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, যুদ্ধবিরতি চুক্তিতে বলা হয়েছে পরিকল্পিত বন্দি বিনিময়ের কমপক্ষে ২৪ ঘন্টা আগে জিম্মিদের তালিকা সরবরাহ করা উচিত। তবে হামাস বলেছে, কারিগরি কারণে তাদের তালিকা সরবরাহ বিলম্ব হচ্ছে। টেলিগ্রামে দেয়া এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী বলেছে, তারা যুদ্ধবিরতি চুক্তির শর্তাবলী পূরণে প্রতিশ্রুতিবদ্ধ। যুদ্ধবিরতির পর গাজায় হামলার অধিকার ইসরায়েলের আছে বলেছেন নেতানিয়াহু। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনা ভেস্তে গেলে তার বাহিনী ফের ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের বিরুদ্ধে লড়াই শুরু করতে প্রস্তুত। যুদ্ধবিরতি শুরুর কয়েক ঘন্টা আগে টেলিভিশনে দেওয়া এক ভাষণে তিনি এ হুঁশিয়ারি দেন বলে জানিয়েছে বিবিসি। নেতানিয়াহু জোর দিয়ে বলেন, এই যুদ্ধবিরতি স্বল্প সময়ের এবং ইসরায়েল গাজায় ফের হামলার অধিকার রাখে, তাতে পরবর্তী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থনও থাকবে। ভাষণে ইসরায়েলি এ প্রধানমন্ত্রী হামাস নেতা ইয়াহিয়া সিনওয়ারকে মারাসহ গেল ১৫ মাসের যুদ্ধে তার বাহিনীর সফলতার গুণগান করেন। বলেন, আমরা মধ্যপ্রাচ্যের চেহারা বদলে দিয়েছি, হামাস এখন সম্পূর্ণ একা। শনিবারের এ ভাষণের আগে নেতানিয়াহু চুক্তির শর্তের ব্যাপারে শক্ত অবস্থান নিয়ে বলেছিলেন, হামাস কোন কোন জিম্মিকে ছাড়বে তার তালিকা না পেলে ইসরায়েল চুক্তি বাস্তবায়ন করবে না। তিনি বলেন, চুক্তির লঙ্ঘন বরদাস্ত করবে না ইসরায়েল। প্রথম ধাপে হামাস যে ৩৩ জিম্মিকে মুক্তি দেবে তার একটি তালিকা এরই মধ্যে ইসরায়েলি গণমাধ্যমগুলো ছাপিয়েছে, তবে তালিকাটি সঠিক কিনা তেল আবিবের পক্ষ থেকে তা নিশ্চিত করা হয়নি।